একজন নেতা কিভাবে একটা গোটা জাতিকে বদলে দিতে পারেন? পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের ইতিহাস ঠিক সে কথাই বলে। শারীরিক শক্তি নয়, মানসিক দৃঢ়তায় নেতৃত্বের আসল পাঠ দিয়েছিলেন তিনি। ৮০-এর দশকের পাকিস্তান ক্রিকেট ছিল দিশেহারা, প্রতিভা ছিল কিন্তু ছিল না নেতৃত্ব। আর সেই অভাবটা পূরণ করলেন লাহোরে জন্ম নেয়া, ইংল্যান্ডে বেড়ে ওঠা এক তরুণ ইমরান খান। পাকিস্তান দলের অধিনায়ক হন ১৯৮২ সালে। শুরু হয় এক ক্রিকেট বিপ্লব। তিনি বিশ্বাস করতেন শুধু প্রতিভা দিয়ে নয়, গঠনমূলক নীতিতে ও শৃঙ্খলায় গড়ে ওঠে বিজয়ী দল। তিনি নিজ হাতে গড়ে তোলেন এক নতুন প্রজন্ম, ওয়াসিম, ওয়াকার, ইনজামাম, আকিবদের মতো ক্রিকেটারদের। ইমরান শুধু অধিনায়ক ছিলেন না, ছিলেন দিক নির্দেশক, একটা মানসিকতা গড়ে তোলার কারিগর। তিনি বিশ্বাস করতেন জয় আসে তখনই যখন খেলোয়াড় বিশ্বাস করে তারা জিততে পারে। ১৯৯২ সালের বিশ্বকাপে তার সেই মানসিকতা ছিল পাকিস্তানের মোড় ঘুরিয়ে দেয়া এক ঐতিহাসিক মুহূর্ত। পাকিস্তান তখন প্রায় ছিটকে পড়া দল, কিন্তু ইমরানের লড়াকু নেতৃত্বে সেমিফাইনাল, এরপর ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে পাকিস্তান জয় করে প্রথম বিশ্বকাপ। তার শেষ কথাগুলো আজও মনে রেখেছে গোটা পাকিস্তান। আমাদের লক্ষ্য ছিল একটাই, বিশ্বকাপ জয়, আমরা তা পেরেছি। রাজনীতিতে এলেও ক্রিকেটে তার রেখে যাওয়া কাঠামো আজও পাকিস্তানের ভিত গড়ে দেয়। ওয়াসিম আকরাম, ইনজামাম, ইয়াসির শাহ, এদের অনেকেই এখনো তাকে শুধু ইমরান না বলে বলেন দ্য ক্যাপ্টেন। তার আগে পাকিস্তান ভালো খেলতো কিন্তু জিততে পারতো না, আর তার হাত ধরেই পাকিস্তান হলো পরাশক্তি।